আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম শীতের আরও একটা সহজ পিঠার রেসিপি নিয়ে। আর শীত আসলে ভাপা পুলি পিঠা বা ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তো শীতের সন্ধ্যায় এরকম ভাপা পুলি পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না, সবাই খুব মজা করে খেয়ে নেবে আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমেই পিঠা বানানোর জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য 1.5 কাপ নারকেল কুড়া দিয়ে দিয়েছি, 2টা এলাচ, আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। তো আমার খেজুরের গুড়টা শেষ হয়ে গিয়েছিল, তো খেজুরের রস ছিল সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তবে খেজুরের গুড় অথবা খেজুরের রস দিয়ে করলে কিন্তু এই পুরটা খেতে বেশি ভালো লাগে। চুলার জালটা অন করে দিয়েছি। এই পর্যায়ে আমি তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু পুরটা রেডি করে নিব আমি। তো নাড়াচাড়া বন্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। খুব সুন্দর করে একটু শুকনো শুকনো করে এই পুরটা রেডি করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যে কিন্তু এই পুরটা রেডি করে নেওয়া যায়। তো আমার পুরটা দেখুন রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন চুলা থেকে এই পুরটা নামিয়ে নিব। একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিব। এটা ঠান্ডা হতে দিয়ে আমি এই প্যানটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি কাইটা তৈরি করে নেব পিঠার জন্য, পুলি পিঠার জন্য। আর আজকে আমি রোল পুলি পিঠা তৈরি করব। তার জন্য এখানে 3 কাপ পানি নিয়েছি, আর এই 3 কাপ পানিতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু তেলও দিয়ে দিলাম। তো 3 কাপ পানিতে আমি 3 কাপ চালের গুঁড়াই দিব, আর আমি ভেজা চালের গুঁড়াটা দিয়ে করছি। আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু 3 কাপ আর আরও আধা কাপ পানি দিয়ে দিবেন। পানিটা খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি লো হিটে করে দিয়েছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটা লো হিটে করে দিবেন, না হলে কিন্তু কাইটা পুড়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। তো একদম লো হিটে আমি রেখেছিলাম। 5 মিনিট পর দেখুন আমার কাইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আর পুলি পিঠার কাইটা কিন্তু খুব সুন্দর করে একদম সেদ্ধ যাতে খুব ভালোভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। অবশ্যই কিন্তু কাইটা খুব সুন্দর করে মথে নিতে হবে, না হলে কিন্তু রোলটা বানানোর সময় ফেটে যেতে পারে। তো খুব ভালোভাবে মথে অফ ক্যামেরা এই কাজটা করব আমি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, হাতে একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, আর 2টা ভাগ করে নিয়েছি। তো একটা ভাগ দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব। অবশ্যই কিন্তু রুটিটা বেলার আগে খুব ভালোভাবে মথে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। তো আমার প্রথম রুটিটা দিয়ে যখন আমি রোল করেছি হালকা ফেটে গিয়েছিল। আর রুটিটা যদি বেশি মোটা হয় সেক্ষেত্রেও কিন্তু ফেটে যেতে পারে। রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও না। আর খুব সফট করে তারপরে কিন্তু এটা রুটিটা বেলে নেবেন, তাড়াহুড়া করা যাবে না। তো কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আমি। তারপর আমি বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আপনারা আমার পিঠার রেসিপিগুলো পছন্দ করেন, সেই জন্য আমি চেষ্টা করি পিঠার রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। শীতের সিজনে আপনারা কিন্তু এই মজার মজার পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। তো বড় একটা রুটি দেখুন আমি বেলে নিয়েছি। এখন সাইড দিয়ে আমি সুন্দর করে সমান করে কিন্তু কেটে নেব। তো অবশ্যই এভাবে সাইড দিয়ে একটু সুন্দর করে কেটে নেবেন।
রুটিটাতে এখন আমি পুর দিয়ে দিব। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আর পুরটা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সব দিক দিয়ে সমান করে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে রোল করবেন। তো আমার প্রথম রুটিটা দেখুন একটুখানি মোটা হয়ে গেছে, মনে হচ্ছে যে আরেকটু পাতলা হলে আর একটু ভালো হতো। তো রুটিটা আমি খুব সুন্দর করে রোল করে নিয়েছি। পরের রুটিটাও আমি এভাবে সুন্দর করে রোল করে নিব। এই রুটিটা আমার একটু মোটা হয়ে গিয়েছিল, পরেরটা আমি আরেকটু পাতলা করে সুন্দর করে রোল করে নিয়েছি। চুলাতে পানি বসিয়ে গরম করে নিয়েছি একটা স্টেইনারে। এখন আমি এগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিব। ঢাকা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। যেহেতু একটু বড়, সময় একটু বেশি লাগবে। তো ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। আমার রোলগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো একদম পুরোপুরি করে ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে, তারপর কেটে আপনাদের সাথে পরিবেশন করব। তো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আপনারা যদি এভাবে ভাপা পুলি রোলগুলো তৈরি করেন, একবারে 2টা রোল তৈরি করলে অনেকগুলো পিঠা হয়ে যাবে। পরিবারের সবাই কিন্তু অনেক পরিবারের সবাই মিলেমিশে খেতে পারবেন, গেস্টদেরকেও খাওয়াতে পারবেন, ঝামেলাটা কম হয়। আর কাটার পর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।